দেশে যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ আছে তাদেরকে অতি শিগগিরই আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, কিভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করতে চাই না। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়া সীমান্তে হত্যা বন্ধে ভারতীয় হাইকমিশনারকে বিশেষভাবে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন বেলাল হোসেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সচিবালয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৈঠক শেষে সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানান। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়ে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এ সময় জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। এছাড়া ভারতীয় হাই কমিশনার প্রণব বার্মার সাথে সাক্ষাতের বিষয়ে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক। ভারতের পর্যটন ভিসা পর্যায়ক্রমে চালুর আশ্বাস দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা এশিওর করেছে যে তারা গ্রাজুয়ালি সেটা চালু করবে পূর্ণাঙ্গ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।